আমরা জানি নির্বাচন কমিশন বিএলওদের জন্য কিছু গাইডলাইন দিয়েছে পশ্চিমবঙ্গের। সেটা হলো গিয়ে কোনো কন্ট্রাকচুয়াল অথবা টেম্পোরারি বিএলও থাকবে না, সেখানে পার্মানেন্ট টিচার নিতে হবে অথবা অন্য কোনো পদের যারা আছেন পার্মানেন্ট তাদেরকে নিতে হবে। এবং এও বলা হয়েছে অর্ডারে যে রিটায়ার কোনো পার্সনও কিন্তু বিএলওর দায়িত্ব সামলাতে পারবেন না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বুথেই প্রচুর এরকম বিএলও ছিলেন যারা রিটায়ার অথবা কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন, কিন্তু এখন থেকে আর এরকম কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ থাকতে পারবেন না বিএলওর কাজে। এই নিয়ে যখন সমস্ত বিএলওদের যারা কন্ট্রাকচুয়াল বা রিটায়ার ছিলেন তাদের চেঞ্জ করার জন্য বলা হয় এবং প্রাইমারি টিচার অথবা অন্যান্য কর্মীদের বলা হয় যে ডিউটি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেকে এই বিএলওর দায়িত্ব করতে অস্বীকার করেন এবং তারা বলেন যে স্কুলের যা পরিকাঠামো সেখানে পড়িয়ে তারপরে এক্সট্রা করে এই বিএলওর কাজ করা সম্ভব নয়। এই নিয়েই কিন্তু একটা ভার্ডিক্ট এসেছে কলকাতা হাইকোর্টের, অর্থাৎ গতকালকে ছিল কোর্টে শুনানি, যেখানে বিচারপতি বিএলওদের নিয়ে বড় মন্তব্য করেছেন। আজকে আমরা সেই প্রতিবেদনটাই দেখবো ডিটেলসে। তার আগে বলে দেই, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা জানি ইতিমধ্যে বিএলওদের রেমুনারেশনও বাড়িয়ে দেওয়া হয়েছে, আগে যেটা 6,000 টাকা ছিল সেটা এবার কিন্তু 12,000 টাকা করে দেওয়া হয়েছে। তো এবার চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি। দেখুন, কলকাতা হাইকোর্ট সোমবার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ভালো করে দেখুন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু অস্বীকার করেছে এই বিএলও হিসেবে যাদের নিযুক্ত করা হয়েছে সেই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা, যিনি মামলাটি শুনছিলেন, মন্তব্য করেন যে প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করার ক্ষেত্রে কোনো আইনগত বাধা কিন্তু নেই, অর্থাৎ তারা নিযুক্ত করতেই পারে। নিজের রায়ে তিনি বলেন বিএলওর কার্যক্রম এমনভাবে সম্পন্ন হবে যাতে তাদের শিক্ষাদান পেশা বিঘ্নিত না হয়, অর্থাৎ শিক্ষার পাশাপাশি কিন্তু তারা এই কাজটি করবেন। এই মুহূর্তে সংশ্লিষ্ট অফিসারকে কি ধরনের কাজ দেওয়া হবে তা নির্ধারিত নয়। মামলাটি একটি আশঙ্কার ভিত্তিতে দায়ের করা হয়েছে। অফিসারদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশনের 2022 সালের বিএলও সংক্রান্ত বিস্তৃত নির্দেশাবলীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিহারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ এসআইআর, যেটা বিশেষ নিবিড় সংশোধন বলা হচ্ছে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এর মূল উদ্দেশ্য ছিল মৃত অথবা অনুপস্থিত ভোটারদের নাম বাদ দেওয়া ভোটার তালিকা থেকে। এখন এটি পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তার দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে, তবে বিএলওরা দায়িত্বের সুনির্দিষ্ট প্রগতি এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ বিএলওদের কি কাজ দেওয়া হবে সেটা কিন্তু এখনো ফাইনাল করা হয়নি। বাদী পক্ষের আইনজীবী সুবীর সেনাল আদালতে বলেন, আমাকে একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতিদিনের পূর্ণাঙ্গ কাজ, অথচ আমি একজন প্রাথমিক শিক্ষক। নিয়োগপত্র দেওয়া মাত্র আমি নির্বাচন কমিশনের আওতায় পড়ে গেছি। আমি এখন ডেপুটেশনে আছি ভোটার তালিকা সংশোধনের জন্য। কোনো দায়িত্বকাল উল্লেখ করা হয়নি। কোথায় কাজ করব, কিভাবে আমি দ্বৈত দায়িত্ব পালন করব। আমার বিদ্যালয়ের কাজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সুপ্রিম কোর্ট বলেছে শিক্ষকদের ন্যূনতম হারে কাজে লাগাতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী সৌম্য মজুমদার পাল্টা যুক্তি দেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করেই এটি করা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার 6 মাস আগেই এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়। সমস্ত দিক বিবেচনা করে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার পরেই কাজ শুরু হবে। 48,000 জনের মধ্যে মাত্র 15 জন আদালতে গিয়েছেন। তাদের শুধু আশঙ্কা তাদেরই কাজ দেওয়া হবে। বিএলও বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করবে। পিটিশনারের বিরামহীন কাজের অভিযোগের জবাব বিচারপতি বলেন, দেশ আপনাদের সেবা চায়, কি করা যাবে? রবিবারে কাজ করা অসম্ভব কেন? আপনি কি ভাবছেন সব কাজ আপনাকেই দেওয়া হবে? গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয় যে প্রাথমিক শিক্ষকদের নিয়ম লঙ্ঘন করে বিএলও কাজ করতে বাধ্য করা হচ্ছে। শিক্ষকদের দাবি, এই অতিরিক্ত দায়িত্ব তাদের শিক্ষাদানের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে এবং তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তো যাই হোক, যত অভিযোগই করে থাকুক না কোনো বিএলওরা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট শুনলো না, সুতরাং তাদেরকে বিএলওর দায়িত্ব কিন্তু করতেই হচ্ছে। ইতিমধ্যে আমরা জানি স্পেশাল ডিভিশনের কাজও শুরু হবে
বিএলওদের নির্দিষ্ট সময়ে ট্রেনিং দেওয়ার পরে। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয় এই এসআইআর নিয়ে, কাদের নাম কাটা যায় নাকি যাবে না, নাকি নতুন কোনো গাইডলাইন সিআই থেকে আসবে, সেটার জন্য দেশবাসী তথা পশ্চিমবঙ্গের জনগণ অপেক্ষা করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।